हे प्रभु, कलयुग के प्रारंभ से आपके अस्तित्व पर तरह तरह के सवाल उठाए जा रहे हैं। इसका स्पष्ट उत्तर क्या होगा प्रभु? बताइए भगवान, बताइए भगवान। त्रिलोक में मेरे लिए कुछ करना आवश्यक नहीं, और त्रिलोक में ऐसा भी कुछ नहीं जिसे मैं प्राप्त करना चाहूं और प्राप्त ना कर सकूं। फिर भी मैं तुम्हारे सामने कर्म कर रहा हूं। দাপুরের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত ত্যাগ করে স্বর্গে গমন করলেন, তখনই আবির্ভাব ঘটল কলির। 4 যুগের মধ্যে স্থায়িত্বে সবচেয়ে ক্ষণস্থায়ী হিংসা। মানুষকে করব বিভ্রান্ত, দেবতাদের করব ম্লান। কে বাধা দেবে আমায়? আমাকে না দেখা যায়, না শোনা যায়, তবুও আমি আছি সব প্রাণীর মাঝে, সবার মস্তিষ্কে। ধর্মকে করব ধ্বংস, বিবেককে করব ভ্রষ্ট। এইবার বলো বিষ্ণু, এই সৃষ্টিকে রক্ষা করতে তুমি কি রূপ নেবে? ধর্ম হারায়, সেখানেই আমি আসি। আমি সময়ের যোদ্ধা, সত্য আনব, মিথ্যাকে বিনাশ করব। যুগ বদলাতে আর কিছু মুহূর্ত বাকি। ঠিক সময় আমি ফিরে আসবো মর্তে, নতুন রূপে, যার নাম হবে কল্কি। আর এই নতুন যুগের সূচনায় আমার সঙ্গে থাকবে 7 চিরঞ্জীবী, যারা এখনো অপেক্ষায় রয়েছে ধরণীতে। আমাকে হারানো এত সহজ নয়। আমার অবস্থান তো সকল সৃষ্টির মাঝে। যতদিন মানুষের অন্তরে বাস করি, ততদিন কলির রাজত্ব হবে অটুট। এইবার দেখো, এইবার